এটুকুন আপনাকে নিশ্চয়তার সঙ্গে বলতে পারি। দেখুন, আমি সারা জীবন মাস্টারি করেছি, আর একটা তথ্যের একটু ভুল আছে। আমি 16 বার মেডিকেল কলেজে ট্রান্সফার হয়েছি তা না, সব মিলিয়ে মানে আমি তো হেলথ সার্ভিসও ছিলাম তার আগে, টিচার হওয়ার আগে। যাই হোক, গণতন্ত্র গোপাল ভাঁড় গল্পটা অল্প খুব ছোট লাইনে বলি। তখন যুদ্ধ চলছে, তো লর্ড পরিবারের একজন সদস্য, তিনি খুব নাম করা লোক, তিনি হচ্ছেন আলাগোড়া যুদ্ধ বিরোধী। তিনি বলতেন যুদ্ধ করে বোকারা, যুদ্ধ করে মরে, আর তার থেকে ফায়দা ওঠে বড় লোকেরা। তো এইসব উনি যুদ্ধ বিরোধী বক্তব্য রাখছেন। তখন হচ্ছে জার্মানি আর ইংল্যান্ড মারামারি, তখন বেশ কিছু লোক তাকে ধরে দুঘাত পেরাচ্ছে। তো এমন সময় থানাতে গেছে, স্টেশন অফিসারের কাছে গেছে, ওই দেখুন লর্ড এই লোকটাকে মারছে। বলে কেন? বলছে ও যুদ্ধের বিরুদ্ধে কথা বলছে। থানার বড়বাবু যেমন হয়, বলে বেশ করে, সারা পৃথিবী সারা দেশের লোক বলছে যে যুদ্ধ করা উচিত, জার্মান ব্যাটালিয়ন মাথা ভোতা করে দেওয়া উচিত, আর ও যুদ্ধের বিরুদ্ধে কথা বলছে। তখন বলে আমি ও তো লর্ড পরিবারের লোক। এই লর্ড পরিবারের লোক বলেনি, আমি তাড়াতাড়ি ধরা চুরো করে তাকে কি ছাড়িয়ে নিয়ে গেল। গণতন্ত্র দৃশ্য 2। গোপাল কাহার বলে একটি সাধারণ প্রান্তিক একটি চাষি, সে তার গ্রামের মধ্যে থাকে, মোটামুটি 2 বিঘে জমি। সে বাবু বলিলেন বুঝে ছুবেন, ওই সেই ক্যারেক্টার। তো তার জমিটা দরকার। তা বড়লোক বাবু তিনি বললেন যে দেখো তুমি এই জমিটা দাও। বলে আগে ওটা দিলে আমি খাবো কি, অমুক তমুক, বলে দিতেই হবে। তখন সে থানার অফিসারের সঙ্গে সাথ করে তার নামে অভিযোগ এনে দিল। কি অভিযোগ? না, লোকটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। অমনি সরকার কি গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক? এই সব আজকাল তো কিছুই থাকবে না। তখন তাকে পুলিশ নিয়ে এলো, লাগাবে, বেধড়ক ঠেঙাচ্ছে। তা বলছে বাবু আমার দোষ কি? বলে না, তুই গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তো বলছে আপনি গণতন্ত্র জিনিসটা কি? কে গণতন্ত্র বাবু? আমি তাকে দেখি, তবে তো বুঝবো আমি তাকে কি ক্ষতি করেছি। আগে আমাকে বলুন গণতন্ত্র বাবুকে একবার দেখিয়ে দিন, কে গণতন্ত্র বাবু, যে আমি তার এত বড় বিপজ্জনক লোক হলাম যে আপনি ধরে আনেন। খুব সংক্ষেপে এইটাই হচ্ছে গল্প। অর্থাৎ গণতন্ত্র হচ্ছে তাদের জন্য, those who can afford, AFFORD। অর্থাৎ আপনি পয়সা দিয়ে গণতন্ত্র কিনতে পাওয়া যায়। পয়সা দেবো, গণতন্ত্রের কতগুলো রক্ষীরা আমার পায়ে এসে চুমু, এটা দেখতে পাচ্ছেন, চারপাশে দেখতে পাচ্ছেন। এর বিরুদ্ধে যদি আপনি যান, থ্রেট কালচারের সম্মুখীন হয়। আমি নিজের জীবনে বহুবার থ্রেট কালচারের সম্মুখীন হয়েছি। এখন বুঝেছি জীবনে একবারই জন্মেছি, একবারই মরি। কারণ কি শান্তি আছে আমাকে 2 বার মারে, অতএব মরে গেলে কি হবে? এত বছর তো বাঁচলাম। ভয়ের সঙ্গে এ করি, ভয় করলে ভয়, না করলে কিছু নয়। আপনি আবারও বলছি কথাটা, দয়া করে মনে রাখুন, ভয় করলে ভয়, না করলে কিছু নয়। দেখো এখন প্রশ্নটা হচ্ছে তাহলে কেন এই এত আমরা কথাবার্তা বলছি? তার কারণটা হচ্ছে একটা ভুলে যাবেন না, মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। সেই সমাজবদ্ধ জীব যাতে আমরা ভালো করে চলতে পারি, আমাদের সামাজিক ভূমিকাটা যাতে ঠিক থাকে, তার জন্য একটা বৃহত্তর সমাজ তৈরি হয়। বৃহত্তর সমাজের সবচেয়ে চূড়ান্ত রূপ হচ্ছে রাষ্ট্র। রুশো বলেছিলেন রাষ্ট্র কি জিনিস, এবং এই যে রাষ্ট্র আর রাষ্ট্র ব্যবস্থা, এখানে তফাৎ রয়ে গেছে। আমাদের এই লড়াইটা, একটা রাষ্ট্র টিকে থাকে অনেক কিছুর ওপর দিয়ে, তার অনেকগুলো স্তম্ভ। যেমন তারা বলছিল না, গণতন্ত্র নাকি সেই যেন 3টে স্তম্ভ আছে, মিলিটারি আছে, পুলিশ আছে, আইন আদালত আছে, মিডিয়া আছে, সব আছে। এবং এরা একজন আরেকজনের সঙ্গে কমপ্লাসেন্সিতে ভোগে। যেমন কি আপনি যদি বলেন ভারতবর্ষে গণতন্ত্র নেই, সঙ্গে সঙ্গে আপনাকে বলে দেওয়া কি বলছেন? ওই যে গ্রামে ওই একটি বিধবা মহিলা, যার কোনো টাকা নেই, পয়সা নেই, সে সুপ্রিম কোর্টের রায় দিয়ে জিতে তার কোনো সম্পত্তি ফেরত পেয়েছে, উদাহরণ আছে। এগুলো কেন দেয়? তার কারণ আপনার মনের মধ্যে থেকে যাতে এদের প্রতি অশ্রদ্ধা না আসে, বিশ্বাস যাতে না উঠে যায়, সেই জন্য মাঝে মাঝে 2-4টে মন্ত্র ছিটিয়ে দেয়। কে বলেছে বিচার নেই? আরে আমাদের পাশের বাড়ির লোকটি দেখি। কিন্তু আপনি যদি হিসেব করেন, দেখবেন 10,000টা কেসে বিচার হয় না, হয়তো একটা কেসে বিচার হবে। সে কিন্তু কোনো কিছু ইনফ্লুয়েন্স ছাড়াই বিচার নিচ্ছে। এইটা হচ্ছে মূল কথা। আমরা আজকে লড়তে হচ্ছে আমাদের রাষ্ট্র আর রাষ্ট্র ব্যবস্থা,
এই দুটোর মধ্যে একটু ভাবতে হবে। এই রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে তাই যে সবসময় রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রের দাসত্ব করে। আজকে রাষ্ট্র যদি মানুষের বিরোধিতা করে তাহলে রাষ্ট্র ব্যবস্থাও তার বিরোধিতা করতে বাধ্য। সেই জন্যে এর বিরুদ্ধে কি করা যায় রাষ্ট্র ব্যবস্থা দেখতেই পাচ্ছেন। যেমন একটা এক্সাম্পল ধরুন সন্দীপ ঘোষ ধরুন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, যারা নাকি ডাক্তারদের প্র্যাকটিস করার অধিকার আছে কি নেই তা নিয়ে তাদের কাজ করে। তাহলে সন্দীপ ঘোষের প্র্যাকটিসের যে অধিকারটা একবার লোক দেখিয়ে কেড়ে নিল, 7 দিনের মধ্যে আবার ওটা ফেরত দিল। কেন এলো? তাকে কি কেউ বলেছে? কেউ কিন্তু বলেনি। এগুলো হচ্ছে সন্ত্রাস, এগুলো হচ্ছে থ্রেট। অর্থাৎ মেডিকেল কাউন্সিলে যে রেজিস্ট্রার মানুষ চক্রবর্তী, যে লোকটা নিজে 2 নম্বরই, যার নিজের চাকরি কোনো নিশ্চয়তা নেই, ওর চাকরি লাস্ট অ্যাপয়েন্টমেন্ট 4 বছর আগেই শেষ হয়ে গেছে, সে মিটিং করছে। ভাবার কি কারণ আছে? একমাত্র আমি বুঝি, তারা বোঝে না। তারাও বোঝে। বক্তব্য হচ্ছে কে কোথায় দাঁড়িয়ে আছে তার উপর তার বক্তব্যটা নির্ভর করে। সে বলল কি, তারা তাকে আবার বলে দিল না, ইচ্ছে করে এমন কতগুলো ধরুন একটা মিটিং করলো, যে মিটিংটা ইনস্ট্যান্ট টেনেবল, সেই মিটিং করে তাকে সরিয়ে দিল। কেন? না যাতে সে যাতে কোর্টে চলে যেতে পারে, যাতে কোর্টে গেলে পরে আরেকজন উকিল আছে, তারা তাহলে লড়ে হুজুর অমুক হয়নি, আইন অনুযায়ী হয়নি। অর্থাৎ আইনটাকে তখন তার পক্ষে লাগিয়ে নেওয়া এবং এমনভাবেই করা হলো। এগুলো একটা বৃহত্তর ষড়যন্ত্র বলতে পারেন, কিন্তু এটা এমনই ষড়যন্ত্র, বিনিসুতোর মালা রবীন্দ্রনাথ বলেছিলেন। এটা হচ্ছে বিনিসুতোর বদমাইশির মালা। এমনভাবেই একজন আরেকজনকে সাহায্য করতে থাকবে, দেখবেন যার ফলে একটা পুরো সিস্টেমটাই গড়ে উঠবে এই রাষ্ট্র ব্যবস্থা। এবং তার উৎসটা